রাস্তার দুই পাশটা মানে আমি যখন গাড়িতে যাই রাস্তার দুই পাশটা দেখতে আমার কাছে এতটাই ভালো লাগে যে আমি এটাকে স্মৃতি হিসাবে রেখে দিতে চাই আজীবন। তাই ভাবলাম আমার চ্যানেলেই আমি রেখে দিই। তো আজকের ভিডিওতে আপনারা আমার এই যাত্রার প্রচুর পরিমাণে দুই পাশের রাস্তার পরিবেশ বা দৃশ্যগুলোই দেখতে পাবেন। আমি তো খুব এনজয় করি। এখন দেখি আপনাদের কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আমরা তো দুপুরে লাঞ্চ করেছিলাম, দেখলেন। লাঞ্চ করার পর ওখান থেকে তেরেঙ্গানুতে একটা ক্রিস্টাল মসজিদ আছে, সেখানে ইনশাল্লাহ নামাজ আদায় করছি। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই আর কি বললাম। নামাজ আদায় করেছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহ তৌফিক দান করেছেন আমাকে এই মসজিদটাতে নামাজ পড়ার জন্য। আমি, আমার মেয়ে, দুই মেয়ে আর আমার হাজব্যান্ড, আমরা চারজনই নামাজ পড়েছি এখানে। পাশাপাশি একটু ছবিও তুলেছি, ভিডিও করেছি। যেহেতু আমি এখানে আর আসা হবে কি না আমি জানি না, যেহেতু আগে একবার আসছি, এটা আমার দ্বিতীয়বার আসা। তো ভাবলাম যে তারপরেও একটু স্মৃতি হিসেবে রেখে দিই। আগেরবার আসছিলাম, সেটা আমার কাছে বেশি একটা ছবি নাই, কারণ আগেরবার আসছিলাম তখন আমি ফোনে কোনো ছবিও তুলিনি, কিচ্ছু করিনি। জাস্ট আসছি, ঘুরেছি, নামাজ আদায় করেছি, চলে গেছি এই আর কি। তো আজকে আমি পুরোটাই ভিডিও করেছি আপনাদের সবার জন্য, যাতে আপনারা সবাই আমার সাথে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারেন। দেখেন দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে। তো তাদের পাপার দুই মেয়ের ছবি তুলছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে, তাই আমিও একটু ভিডিও করে রাখলাম জিনিসটা। কিন্তু আমি যতবারই ছবি তুলছি বা যেখানেই আমার পা যাচ্ছে না কেন, আমার দুই চোখটা কিন্তু এই মসজিদের দিকেই যাচ্ছে। আমি শুধু এই মসজিদের দিকেই তাকিয়ে আছি। আমি মনে হচ্ছে যে আমি আর আসতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি এই মসজিদটা আমার মন ভরে আমি এই দেখব। আর নামাজ পড়ে যে কি শান্তি পেয়েছি আমি নিজেও জানি না। আমি অনেক শান্তি পেয়েছি নামাজ পড়ে, বললেও ইমোশনাল হয়ে যাচ্ছি কেন আমি জানি না। আমাকে এই মসজিদ জিনিসটা আমাকে অনেক টানে। বাংলাদেশে তো মসজিদে মহিলারা নামাজ পড়তে পারে না, জানি না এখন নাকি ঢাকায় নাকি অনেক মসজিদে মহিলারা নামাজ পড়তে পারে, আমি নট শিওর। আমি মালয়েশিয়াতে বেশ অনেকগুলা মসজিদেই নামাজ আদায় করেছি আল্লাহর রহমতে। আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, অনেকবারই করেছি নামাজ আদায়। তো কথা আর না বাড়াই, আপনারা আমাদের সাথে ভিডিও এনজয় করেন। তো আমার নামাজ পড়া শেষ, তারপর আমাদের সবারই নামাজ পড়া শেষ। হয়তো আপনারা ভাবছেন যে আপনার মেয়েরা এই ড্রেসে নামাজ পড়েছে কিনা। না, এই দেশে মসজিদে নামাজ পড়ার জন্য আলাদাই একটা ড্রেস আপ থাকে, প্লাস কোরআন শরীফ, জায়নামাজ, সব কিছু থাকে। এখানে নামাজ পড়ার জন্য মহিলাদের আলাদা একটা এক্সট্রা করে ড্রেস থাকে, যেটা পরে নামাজ আদায় করা যায়। বাচ্চাদেরও একই সিস্টেম। তো সেটা পরেই আমরা নামাজ আদায় করেছি এখানে। তো এখন আমরা বের হয়ে পড়ব, কারণ আমাদের রওনা দিতে হবে, যেহেতু আমাদের 5-6 ঘন্টা জার্নি। তো এই যে লাস্টে যাওয়ার সময় আমি একটু ভিডিও করছিলাম যে
আসলে মানে কি বলবো, আমরা অনেক সময় ছিলাম, আমরা প্রায় 2-2.5 ঘন্টা ছিলাম, কিন্তু ভিডিও তো এত 2-2.5 ঘন্টা ভিডিও দেওয়া তো আর সম্ভব না। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। আর দেখেন এখানে এটা পাম অয়েল গাছ, সম্ভবত মালয়েশিয়ায় পাম অয়েল গাছ তো বিখ্যাত। তো এটা আসলে পাম অয়েল কিনা আমি জানি না, হয়তো বা হতে পারে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখেন চারিপাশের দৃশ্যটা শুধু দেখেন, মনে হচ্ছে যে কেউ মানে একটা একটা মানে ফ্রেমে বন্দি, মানে এমন মনে হচ্ছে। আমার কাছে তো মানে খুব বেশি ভালো লাগে। তারপর আমরা লাঞ্চ করছি। লাঞ্চ বলতে এখন বাজে 4:30। আর সকালে যেটা আগের দিন যেটা দেখলেন খেয়েছিলাম, সেটা হচ্ছে আমরা ওটা সকালের খাবার খেয়েছিলাম, তখন ছিল 10:30। আমি হয়তো লাঞ্চ বলেছিলাম, সরি। এটা হচ্ছে লাঞ্চ করছি, আর ওইটা ছিল আমাদের ব্রেকফাস্ট। তো আমি লাঞ্চে নিয়েছিলাম পাঙ্গাস মাছ। ওই কারিটা না খুব বেশি মজাদার। তো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। দেখেন আবহাওয়াটা কি যে মেঘলা ছিল, প্রচুর বৃষ্টি ছিল, ঝিরিঝিরি বৃষ্টিও ছিল। আর কিছু রাস্তা যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি, আর তেরেঙ্গানু পারহেন্তিয়ান এলাকাতে তো এখন বন্যা হয়ে গেছে, মানে অবস্থা খুবই খারাপ। যার কারণে আমরা ওইখানে আর থাকিনি, আমরা এখান থেকে একদিন থেকেই চলে আসছি। আবহাওয়া খুব বেশি খারাপ পরিস্থিতি, যার কারণে। তো ঠিক আছে, রাস্তার এই দুই পাশটা আমার সাথে আপনারাও এনজয় করেন।
তো দেখেন এই মালয়েশিয়াতে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই টোল থাকে, যেটা অবশ্যই সবার নিয়ম শৃঙ্খলার ভিতরেই পে করে চলে যাচ্ছে। দেখেন এই যে আমাদের এই যে মেশিনটা রাখার সাথে সাথেই অটোমেটিক টাকাটা কেটে নিচ্ছে। আর বিভিন্ন ধরনের সিস্টেম আছে, টাকা ক্যাশও পে করা যায়, আবার অনেক অনেক ধরনের সিস্টেম আছে যেটা করা যায় আর কি। তো এভাবেই আর কি, বা অনেক জায়গাতেই মালয়েশিয়াতে টোল আছে, টোল দিতে হয়। তো আমরা তো অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, প্রায় কাছাকাছি চলে আসছে। আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, 6-7 ঘন্টা জার্নি ছিল আমাদের। আর আরেকটা কথা বলতে কি, আজকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল, অ্যানিভার্সারি ছিল। তো ভাবছিলাম যে খুব ভালো একটা ব্লগ দিব আপনাদেরকে, সমুদ্রের কাছে যেয়ে আমাদের অ্যানিভার্সারিটা উদযাপন করব। তা সেটা আসলে প্রকৃতি আমাদের সাথে ছিল না। তো কি আর করার, বাসায় ছোটোখাটো একটু নিজেরা একটু কোনো রকম স্মৃতি রাখার জন্য যা একটু কোনো রকম সেলিব্রেট করেছিলাম, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।